রাষ্ট্রপতি পুরস্কার নেই, নেই কোনো বড় মঞ্চের সম্মাননা। তবু শিক্ষার আলো জ্বালিয়ে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গড়ে তোলার যে নীরব সাধনা, তাই গৌতম কুমার দত্তকে আলাদা করেছে নাই। রায়গঞ্জের শ্রী শ্রী রামকৃষ্ণ বিদ্যাভবনের শিক্ষক তথা মিলন পাড়ার বাসিন্দা গৌতম বাবু প্রমাণ করে চলেছেন, ইচ্ছে থাকলেই উপায় হয়। আর মানুষের জন্য কাজ করতে কোনো পদক বা স্বীকৃতির প্রয়োজন হয় না। দীর্ঘদিন ধরেই ছাত্রছাত্রীদের মধ্যে মানবিক মূল্যবোধ, মনীষীদের আদর্শ ও শিক্ষার প্রকৃত তাৎপর্য তুলে ধরতে একের পর এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে চলেছেন তিনি। সম্প্রতি উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মনীষীদের মূর্তি প্রতিষ্ঠার পরিকল্পনা গ্রহণ করেন। নতুন এক দৃষ্টান্ত স্থাপন করেছেন গৌতম বাবু। শনিবার নিজের কর্মক্ষেত্রে এক আবেগঘন পরিবেশে তিনি তার মা গৌরী দত্তের স্মৃতিকে শ্রদ্ধা জানিয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটি মূর্তি প্রতিষ্ঠা করেন। এই প্রসঙ্গে গৌতম বাবু বলেন, মায়ের শিক্ষা আগে হলে শিশুর শিক্ষা মায়ের কোলে। সেই মায়ের কোলেই আমরা বিদ্যাসাগরের বর্ণপরিচয় হাতে নিয়ে অক্ষর জ্ঞান লাভ করি। আজ আমরা যেটুকু প্রতিষ্ঠিত তার মূলেই রয়েছে মায়ের শিক্ষা ও বিদ্যাসাগরের আদর্শ। গৌতম বাবুর মতে মনীষীদের মূর্তি কেবল পাথরের নয়, এগুলি ছাত্রছাত্রীদের কাছে জীবন্ত আদর্শ। তাদের চিন্তা, আদর্শ ও মূল্যবোধ থেকে অনুপ্রাণিত হয়ে ভবিষ্যৎ প্রজন্ম যদি সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে, সেটাই এই উদ্যোগের মূল লক্ষ্য। এই মহতি উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন চাকুলিয়ার তৃণমূল কংগ্রেস নেতা মিনহাজুল আরফিন আজাদ। তিনি বলেন, বর্তমান সময়ে যখন শিক্ষার সঙ্গে মূল্যবোধের দূরত্ব বাড়ছে, তখন গৌতম বাবুর মতো মানুষেরা সমাজের জন্য অনুপ্রেরণা। এই ধরনের উদ্যোগ আরও ছড়িয়ে পড়া উচিত। গৌতম বাবুর কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়ে একই বিদ্যালয়ের অপর শিক্ষক দেবাশিস দাসও এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি তার পিতা দিলীপ দাসের স্মৃতির উদ্দেশ্যে বিদ্যালয় প্রাঙ্গণে নেতাজি সুভাষচন্দ্র বসুর একটি মূর্তি স্থাপন করেন এবং মূর্তিটি প্রতিষ্ঠা করেন। শিক্ষাক্ষেত্রে দেশপ্রেম ও আত্মত্যাগের আদর্শ তুলে ধরতে তার এই উদ্যোগ বলে জানান দেবাশিস বাবু। বিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষক শিক্ষিকা, অভিভাবক ও ছাত্রছাত্রীদের একাংশ এই দুই শিক্ষকের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তাদের মতে এই ধরনের কর্মকাণ্ড শুধু বিদ্যালয়ের পরিবেশকেই সমৃদ্ধি করে না, বরং ছাত্রছাত্রীদের মনে ইতিহাস, সংস্কৃতি ও নৈতিকতার বীজ বপন করে। নীরবে নিরলসভাবে কোনো প্রচারের আলো ছাড়াই যারা শিক্ষার আলোয় সমাজ গড়ার স্বপ্ন দেখেন, গৌতম কুমার দত্ত, দেবাশিস দাস তাদেরই প্রতিনিধি। তাদের এই উদ্যোগ নিঃসন্দেহে আজকের প্রজন্মের কাছে এক উজ্জ্বল অনুপ্রেরণা। আমার নাম গৌতম কুমার দত্ত। আমি অঙ্কের শিক্ষক, রায়গঞ্জ শ্রী রামকৃষ্ণ বিদ্যাভবন, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। বলছি, আজকে বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি উন্মোচন করলেন, কি কারণে? কারণ তো প্রথমেই বললাম যে মায়ের শিক্ষা আগে হলে শিশু চোখে মায়ের কোলে। ঠিক সেই অঙ্গীকার নিয়ে আমার শিক্ষা জীবনের যখন শুরু হয়, তখন আমার মায়ের কোলে বসে আমি শিখেছিলাম অ আ ক খ, বিদ্যাসাগরের লেখা বই। সেই বই পড়ে বর্ণ পরিচয় থেকে এই শিক্ষা লাভ করে আমি আজকে শিক্ষকতার জগতে এসেছি। শিক্ষকতার জীবন আমার 29 বছরে পদার্পণ করলো। এই 29 বছরের শিক্ষকতা জীবনে আমি যা বুঝলাম যে ছাত্রছাত্রীদের চরিত্র গঠনে ঋষি মনীষীদের অবদান অনস্বীকার্য। ঠিক সেই জন্য ঋষি মনীষীদের জীবনী পড়ে যাতে আগামী প্রজন্ম এগিয়ে যেতে পারে, সেই জন্য আমার একটু ছোট্ট প্রয়াস মাত্র। ঠিক সেই জন্য আমি আমার নিজস্ব স্যালারি ইনকাম থেকে, বেতন থেকে বিভিন্ন জায়গায়, জেলার বিভিন্ন প্রান্তে, ইটাহার থেকে চোপড়া পর্যন্ত বিভিন্ন জায়গায় আমার প্রয়াস। 9টা বিধানসভায় অন্ততপক্ষে 9টা এই মূর্তি বসানোর ইচ্ছা ছিল। তো এখন অবধি আমার কাছে 14টা রিকুইজিশন আসছে মূর্তি বসানোর। কলকাতাতে আমার মূর্তির অর্ডার আরও দেওয়া আছে। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মূর্তি কলকাতা থেকে আসবে এবং বিভিন্ন ইনস্টিটিউশনে, বিভিন্ন বিদ্যাভবনে বা বিদ্যালয়ে বা বিদ্যা মন্দিরে এই মূর্তি আমি বসাবো। এটা আমার নিরলস প্রয়াস মাত্র। কেননা অর্থের বিনিময়ে সব কিছু হয় না, অর্থই অনর্থের মূল, সেটাও আমি জানি। ঠিক সেই জায়গা থেকে আমার চিন্তা, আকাশটা যদি ছাদ হয়, বিশ্ব ব্রহ্মাণ্ডটা একটা বৃহত্তর প্রাসাদ। সেই বৃহত্তর প্রাসাদ তলে থেকেও কেন যেন আমরা একটা ছোট্ট ম্যাচ বক্সের জন্য ঘূর্ণ হয়ে ঘুরে বেড়াচ্ছি। সেই অঙ্গীকার থেকে বেরিয়ে এসে আমি সমাজের বেড়াজালে মিশে গিয়ে সমাজের সংস্কারও আমি হতে পারবো না, কিন্তু সমাজ সংস্কারের পথিকৃৎ হয়ে রাজা রামমোহন রায়কে স্মরণ করে একটু এগিয়ে যেতে চাই। কেন কিনা আমাদের ঋষি মনীষীদের মধ্যে হিন্দু মুসলমানের কোনো ভেদাভেদ ছিল না। কেননা নজরুল ইসলাম আমাদের কবি,
নজরুল ইসলাম উনি বলেছিলেন, জাতের নামে বজ্জাতি সব জাত জালিরা খেলছে জুয়া। হিন্দু মুসলমান কবিতায় উনি বলেছেন যে মোরা একই বিনতে দুইটি কুসুম হিন্দু মুসলমান, হিন্দু তাহার মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। তাহলে জাতপাত ভুলে গিয়ে সমস্ত বিদ্যাভবনে ঋষি মনীষীদের স্মরণ করানোর জন্য আগামী প্রজন্মকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই নিরলস ছোট্ট প্রয়াস মাত্র আমার। এই কথা বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। বছর গৌতম বাবু এবং দেবাশিস বাবু তাদের মা এবং বাবার স্মৃতির উদ্দেশ্যে দুটো আবক্ষ মূর্তি বরেণ্য বিদ্যাসাগর এবং নেতাজি সুভাষচন্দ্রের আবক্ষ মূর্তি উন্মোচিত হলো এবং আমাদের বিদ্যালয়ের সৌন্দর্য আরও কলেবরের মাত্রা আরও বৃদ্ধি পেল। আমি এতে এখন খুশি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমার বিদ্যালয়ের সকলকে আমি ধন্যবাদ জানাই, যাতে আমাদের বিদ্যালয় সামনের দিকে আরও এগিয়ে চলে এবং যে সুনাম আছে তা আরও শ্রীবৃদ্ধি হোক, এটাই আশা রেখি। ঠাকুরের কাছে, ঠাকুরের শ্রীচরণে লক্ষ কোটি প্রণাম জানাই। ডেজিগনেশনটা কি দিবেন? সৌমিত্র তরফদার, এই রামকৃষ্ণ বিদ্যাভবনের প্রধান শিক্ষক। বলছি, আজকে রামকৃষ্ণ বিদ্যাভবনের 75 বছর পূর্তি এবং সেই উপলক্ষে আপনার স্কুলের দুইজন শিক্ষক দুইজন মনীষীর আবক্ষ মূর্তি উন্মোচন করলেন, কি বলবেন এই ব্যাপারে? আমি ভীষণ খুশি। আমাদের এই আজকে থেকে 3 দিনের 75 বছর প্লাটিনাম জুবলি উৎসবের সূচনা হচ্ছে। 10, 11, 12 3 দিন ধরে তো কার্যক্রম চলবে। এই উপলক্ষে আমাদের গত বছরও আমরা স্বামী বিবেকানন্দ এবং মা শারদার মূর্তি উন্মোচিত হয়েছিল এবং আমাদের বিদ্যাভবনটা যেহেতু ঠাকুর শ্রী রামকৃষ্ণের নামে নামাঙ্কিত, তার আবক্ষ মূর্তি আগে থেকেই ছিল। আমার স্বপ্ন ছিল যে মা শারদার মূর্তি থাকলে বোধহয় পূর্ণতা লাভ করবে। তো সেই ভেবেই আমি আমার বাবার স্মৃতি। আপনার নাম এবং ডেজিগনেশনটা যদি বলেন। নমস্কার, আমি দেবাশিস দাস, রায়গঞ্জ শ্রী শ্রী রামকৃষ্ণ বিদ্যাভবনের সহশিক্ষক গণিত বিভাগের। বলছি, আজকে নেতাজির আবক্ষ মূর্তি উন্মোচন করলেন, কি কারণে? না, এটা হচ্ছে আমাদের হচ্ছে যে বাবা মা তোমার ছাড়া তো আমাদের তো আমাদের অস্তিত্বই আমাদের বিপন্ন আমাদের। কারণ বাবা গত হয়েছেন 2021 সালের 26শে জুলাই গত হয়েছেন। তখন থেকে আমার একটা ইচ্ছে ছিল যে আমি স্কুলে, আমার বিদ্যাভবনে, আমার কর্মস্থলে আমি কিছু একটা করে যাবো। তখন হচ্ছে যে আমি অনেকদিন থেকে সুপ্ত ইচ্ছা ছিল, সেটা তো আমার জাগ্রত ঠিকমতো হচ্ছিল না। তারপর দেখলাম যে আমাদেরই কলিগ গৌতম কুমার দত্ত, উনি হচ্ছে সারা জেলা জুড়ে অনেক জায়গায় মূর্তি উন্মোচন করছেন। তখন আমি বললাম, গৌতম দাদা, আমার কলিগ সিনিয়র দাদা গৌতম দা, আমার জন্য একটা তাহলে নেতাজির জন্য একটা মূর্তি তাহলে উন্মোচন করবো আমি, তুমি যেন আমার জন্য একটা মূর্তির জন্য আমাকে একটা অর্ডার দাও। বলছে ঠিক আছে, তাহলে খুব ভালো একটা ইনফরমেশন। তখন আমি সেই জন্য হচ্ছে আমি করেছি, আমি আমার কর্মস্থলে করেছি আমি। আর কি বলবো, কেমন লাগছে বাবার এই? না, সেটা তো অবশ্যই একটা আমার যেহেতু আমার ইচ্ছা ছিল, নিশ্চয়ই আমার অন্তর থেকে আমি করছি, আমার ভালো অবশ্যই লাগছে যে এরকম হচ্ছে যে আমার বিশেষ করে আমার কর্মস্থলে আমি এরকম একটা করেছি। আমার মা এখন জীবিত আছেন, মা যদিও অসুস্থ আর কি, তো মাকে আমি বলেছি, মাও খুবই খুশি হয়েছেন। মা বলছেন না, খুব ভালো কাজ করেছি, সে করেছিস। মারও হচ্ছে যে অনুপ্রাণিত ছিল, মা দ্বারাও আমি অনুপ্রাণিত হয়ে আমি আজকে এই কাজটা করতে পেরেছি।